মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। পারস্পরিক ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতির দিন ঈদ। এই দিনের বেশ কিছু আদব ও সুন্নত যেমন রয়েছে, তেমনি সুন্নাহ বহির্ভূত কাজকর্ম থেকে বেঁচে থাকার প্রয়োজনীয়তাও রয়েছে। কারণ এক মাস সিয়াম সাধনার পর একটু ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে পুরো মাসের আমল। আর তাই ঈদের দিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো মনে রাখা উচিত। এই যেমন ঈদের নামাজের জন্য গোসল ও মিসওয়াক করা সুন্নত। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজ করতেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঈদগাহে যাতায়াতের সময় অর্থাৎ ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর বলা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করাও সুন্নত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। কোনো ধরনের অপারগতা বা অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করাও সুন্নত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে ঈদের দিন সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা উত্তম। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরু। তবে ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। এক মাস সিয়াম সাধনার পর সেই আমল যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা মুসলমানদের কর্তব্য। ঈদের দিন অনেকে না জেনে কবর বা মাজারে গিয়ে বিদাতে লিপ্ত হয়ে পড়ে। সেসব পরিহার করা। সিয়াম সাধনার মাসে সবাই যেমন গুনহার ব্যাপারে সতর্ক ছিল, ঠিক তেমনি সারা বছর সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ঈদের দিনগুলোতে অশ্লীলতার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাছাড়া ঠাট্টা বিদ্রূপ না করার কথাও বলা রয়েছে হাদিসে। ঈদের দিনের একটি স্বাভাবিক গুনাহ হল গান বাজনা শোনা ও এতে জড়িত হওয়া। শরীয়তে এটি নিষিদ্ধ। এছাড়া ব্যভিচার, রেশমি পোশাক, মদ ও বাদ্যযন্ত্রকে এড়িয়ে চলা। ঈদের দিনকে ঘিরে অনেকে অযথা খরচ করেন, অথচ আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। ঈদের দিন মহান আল্লাহ তাআলা সবাইকে মেহমানদারি করেন। এদিন নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানোর দিন, তাই এদিন রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ঈদের রাতে সাধ্যমতো নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দরুদ ইত্যাদি করা উত্তম। মাইদুর রহমান রুবেল, কালবেলা।